নবীনগর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সবচাইতে বড় একটি বাজার। এই বাজারটি বেশ কয়েকটি কারণে বিখ্যাত। এর মধ্যে অন্যতম হচ্ছে কাঠ, মাছ এবং আরো বেশ কিছু কারণে বিখ্যাত। আজকের ভিডিওতে নবীনগর বাজারটি এক্সপ্লোর করা হবে। অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হবে। আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি বা এই রোডটি হচ্ছে নবীনগর বাজার দিয়ে মাঝিকারা রোড। আর এখানের মধ্যে অনেকগুলো কাঠের দোকান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি এই রোড ধরে কিন্তু সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে নামার পরে হচ্ছে এই কাঠ গলি, তারপরে হচ্ছে ভেতরে আরো বেশ কয়েকটি গলি রয়েছে। আস্তে আস্তে আমি নবীনগর বাজারটি এক্সপ্লোর করব। দেখা যাক নবীনগর বাজারে কি কি রয়েছে। এখানের মধ্যে হচ্ছে খাদ্য গুদাম। তিতাস নদীর পাড়ে গড়ে ওঠা এই বাজারটি অনেক প্রাচীন একটি বাজার। একসময় ছিল এই অঞ্চলটি সমতট, তবে মুসলিম শাসন ব্যবস্থা যখন জারি হয় তখন এই এলাকাটি বা নবীনগর এলাকাটি তিনটি ভাগে ভাগ করা হয়। নবীনগর উপজেলায় বেশ কয়েকটি মাজার রয়েছে। 1353 বাংলা। আমি এখন নবীনগর বাজারের ভেতরে যাচ্ছি প্রধান রোড ধরে। দুপাশে হচ্ছে অসংখ্য দোকানপাট। রোডটি হচ্ছে হাই স্কুল রোড। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। স্কুলটি প্রতিষ্ঠা করা হয় 1896 সালে। বাজারটিতে বেশ কয়েকটি গলি রয়েছে, তবে নবীনগর বাজার থেকে আশেপাশে লোকালয়ে যাতায়াতের জন্য সিএনজি, টমটম এবং রিক্সার দেখা মিলে। নবীনগর বাজারটি বেশ সুন্দর, দেখতেও বেশ ভালো লাগে। নবীনগর সরকারি কলেজ 1969 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ নবীনগর উপজেলা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। আমি এখন আছি নবীনগর জেলা পরিষদ রেস্ট হাউস থেকে একটু সামনের দিকে যাচ্ছি। এখানের মধ্যে প্রচুর জ্যাম। কেজি কত ভাইয়া? নবীনগর বাজারের এই অংশটুকুতে হচ্ছে ফলের দোকানপাট, আর এখানে দেখা যাচ্ছে প্রচুর ফল ব্যবসায়ী। বর্তমানে বাজারটিতে এখন পেয়ারা, কমলা এবং তরমুজ দেখা মিলে। ভাই কেজি কত হইরা? 90 টাকা বেচে দিতেছে। কোথায় থেকে আসছে পেয়ারা? রাজশাহী। রাজশাহী। যাই হোক, সামনে আরো এমন সুন্দর সুন্দর দোকান রয়েছে। এগুলো হচ্ছে ড্রাগন, আর ড্রাগন খেতে বেশ মজা। আমি এখন আছি নবীনগর বড় বাজার বটতলা, আর এখানের মধ্যে প্রচুর সবজি ব্যবসায়ীদের দেখা মিলে। এখানে বিভিন্ন ধরনের তাজা সবজি রয়েছে। আপনার সবজিগুলো কোথায় দিয়ে কিনে নিয়ে আসছেন? এই এলাকার না? তো বেলফুই কেজি কত? বেলফুই কেজি কত? এখানের মধ্যে প্রচুর সবজি বিক্রেতা, আর সামনে নাকি মাছ বাজার। তো আস্তে আস্তে আমি বাজারের ভিতরে যাচ্ছি এবং কোন জায়গায় কি রয়েছে আপনাদের অবশ্যই তুলে ধরবো। সবজির বাজারের পাশেই রয়েছে আলু এবং মরিচ। এখানে হার্ডওয়্যার দোকানও রয়েছে। তবে প্রতিটা বাজারই একই রকম, নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য দরকার মানুষের
এইগুলো কিন্তু মূলত বিক্রি করে। তবে নবীনগর বাজারে নাকি একটা আনকমন পণ্য পাওয়া যায়। এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করে। এই জিনিসটা হচ্ছে মৃৎশিল্প বা হাতে বানানো হাঁড়ি পাতিল। বাজারটি বেশ বড় আর বাজারের গলিগুলো বেশ বড়সড় এবং গাড়ি যাতায়াত করে। এর কেজি কত করে বিক্রি করেন? আমি কি একটা টেস্ট করে দেখতে পারি? একটা দিন আমাকে। এগুলো হচ্ছে মুরালি, গ্রামে প্রচুর এগুলো চাহিদা। সকালবেলা যখন পেয়েছিলাম এইগুলো প্রচুর খাইতাম। প্রতিটা বাজারে কিন্তু পান সুপারির দোকান রয়েছে আর এই পানগুলো বেশ ডিমান্ড। ভাইয়া পান কত করে বিক্রি করেন বিরা? এক এক জায়গায় একরকম। এখানে হচ্ছে আপনার 80, 120। তারপর তারপর একদম বাচ্চা পান আছে আপনার 180 পর্যন্ত। আপনারা পাইকারি বিক্রি করেন? পাইকারি বলতে পাইকারি বেচি দাম 200 বিক্রি। এখানে হচ্ছে একটা মঠ, মঠটা বিশাল পুরাতন এবং অনেক পুরাতন একটি মঠ। আর মঠটার অবস্থান হচ্ছে মধ্যবাজার। একসময় এই এলাকাটা বৌদ্ধ অধ্যুষিত এলাকা ছিল, তারপর মুসলমান শাসিত অঞ্চল। মুসলমান শাসিত অঞ্চল হওয়ার পরে এই জায়গাটিকে 3টি পরগনায় ভাগ করা হয়। অর্থাৎ নবীনগর এলাকাটা একসময় সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকা ছিল। পাশে হচ্ছে তিতাস নদী। আমি একটু আগে ওইখান থেকে আসছিলাম, এখন আবার পুরা মেইন বাজারে যাচ্ছি, অর্থাৎ যেখানে মাছ রয়েছে আমি সেখানে যাব। এখানে মৌমাছি সম্ভবত চাষ করা হয় আর এগুলো হচ্ছে আখের রসের গুড়। কাকা এগুলো কি আখের রসের? পার কেজি কত? 130। কোথায় থেকে নিয়ে আসেন? আমি কি একটু খাইতে পারি? আখের রসের গুড়। এটা প্রচুর মৌমাছি দেখা যাচ্ছে আর এই গুড়টা সরাসরি কুষ্টিয়া থেকে নিয়ে আসে আর নবীনগর বাজারে বিক্রি করে থাকে। তো আখের রস এখন যেহেতু শীতের মৌসুম খেতে পারেন। এখন আমি রয়েছি সদর রোড নবীনগর, মাছ বাজারে যাব আর তার জন্য আমার এই রোডটি ব্যবহার, এই রোড দিয়ে কিন্তু যেতে হবে। এখানের মধ্যে হচ্ছে কাঁচা বাজার, বিভিন্ন ধরনের কীরা রয়েছে। কীরার কেজি কত? 50 টাকা। কোথায় থেকে নিয়ে আসছেন? আমরা ইয়ার থেকে, গ্রাম থেকে? গ্রাম থেকে। শসার কেজি কত? শসা 50 টাকা বিক্রি করতেছে। দাম আমি এখন নবীনগর কাঁচা বাজারে রয়েছি। এখানের মধ্যে কাঁচা বাজার আর এখানে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে। আমি এখন যাচ্ছি এই গলি দিয়ে আর এই গলির দুপাশে কি কি রয়েছে অবশ্যই আমি এক্সপ্লোর করব। তবে নবীনগর বাজারটি অনেকটাই বড়, হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি। ভাই ভালো আছেন? আপনার ফুলকপি কেজি কত? 60 টাকা। কোথায় থেকে নিয়ে আসছেন? ঢাকা। আঙ্কেল এই কপি কি এলাকারই? না, কুমিল্লার তাই। আপনার এলাকায় কৃষিকাজ করা হয় না? এই যে আমরা দিকে যাই নবীনগর এলাকায় কৃষিকাজ হয় বা সবজি চাষ মোটামুটি হয় আর এই এলাকার সবজিগুলো আসলে রপ্তানি হয়। আর এখন তাদের শীত মৌসুমের যে সবজি এখন পাওয়া যাবে না, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ভাই ভালো আছে? বাজারটিতে রয়েছে কপি, সিম, করই, আলু এবং এখানে মধ্যে টমেটো ইত্যাদি ধরনের সবজি পাওয়া যাবে। এবং নবীনগরের সবজি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বিক্রি করে থাকে।
ভাই মূলার কেজি কত? নবীনগর সবজি হাটা আপনাদের কেমন লেগেছে সবজিগুলো অবশ্যই জানাবেন। আমি এখন যাচ্ছি মাছ হাটা, অর্থাৎ সবজি বাজারের পাশে হচ্ছে মাছ। মাছ কি আরো সকালে আসে বেশি না বিকেলে? এখানের মাছগুলো কোন কোন এলাকা থেকে আসে? পরিবার থেকে আসে মৌলবাজার না পরিবার থেকে আসে অঙ্কল, এবং আমরা তিতাসে মাছ ন্যাংরা মাছ আপনাদের বাজার কটার সময় মানে বেশি মাছ আসে? আপনার ওই নিয়ে 6টাতে 6টার থেকে 6টাতে পড়াই রাতে 7টা 8টা পর্যন্ত থাকে, যে কোনো মাছ পাবেন। বিকেল বেলা আবার বাজার জমবে। হ্যাঁ, বিকাল বেলা 9টা 10টা পর্যন্ত থাকে লাইট। সবগুলো কি তিতাস নদীর মাছ পাওয়া যায়? সব নদীর মাছ আছে, চিতাস নদীর মাছ আছে, মেঘনা যমুনার মাছ আছে, বিভিন্ন কালারের মাছ আছে। এখানে মধ্যে দুইটা বড় বড় মাছ। এই মাছগুলোর দাম কত জিজ্ঞেস করবো। আঙ্কেল, এই মাছটা তো সিলভার না? দিকে এগুলো কি নদীর মাছ না চাষের? কয় কেজি ওজন এই মাছটা? আমি এখন রয়েছি সালাম রোড, আর এখানের মধ্যে কাপড়ের দোকান ইত্যাদি দোকান রয়েছে, অর্থাৎ মাছ বাজারের পাশে অবস্থিত এই কাপড়ের দোকান ইত্যাদি দোকান। আমি আরো সামনের দিকে যাই। আমার স্পেশাল হচ্ছে হাড়ি পাতিল দেখার জন্য আমি আসছি, আর হাড়ি পাতিল দেখে কিন্তু আমি আজকে যাব। তো আপনি বিক্রি করবেন কত টাকা হলে? কেজি 600। বাজারের মধ্যে এখন মাছ নাই, আর সকালবেলা নাকি এখানে প্রচুর নদীর মাছ পাওয়া যায়। এগুলো কি পুকুরের মাছ না নদীর? নবীনগর মাছ বাজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বড় বড় মাছ কিনতে হলে অবশ্যই বাকি অঞ্চলের যেসব বাজার রয়েছে এসব বাজারে কিন্তু ভালো মানের মাছ পাওয়া যায়। এখানে নদীর মাছ, হাওরের মাছ ইত্যাদি মাছ, পাশাপাশি চাষাবাদের মাছও পাওয়া যায়। তবে বাজারের পাশে এখানে অনেক মুরগ মাংসের দোকান রয়েছে, এগুলো কিনতে পারবেন। সবকিছু মিলে আমি মাছ বাজারটি ঘুরলাম, দেখলাম, এবং মাছ বাজারের যে মাছের কালেকশন দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই বলটার দাম কত ভাইয়া? বলটার দাম ভাই 2500 টাকা। 2500 টাকা। আর আপনার এই বলের দাম কত? সেটা 1200 টাকা। 1200 টাকা। ওগুলো তো আপনার নিজে ধরছেন? না কিনা। ঢাকা বাঘা 50 টাকা। এই মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছে? আমরা তিতাস নদী। তিতাস নদী। মাছ ভালো মাছ। এগুলো কি মাছ রাত্রে ধরতে হয়? না, সকালবেলা ধরাই দেন। সকালে। আপনার কি কাজ হচ্ছে মাছ বানিয়ে দেওয়া? প্রতিদিন কত কেজি বানাইতে পারেন? এক কেজি দাম কত নেন? 10 টাকা। অনেক আমি এখন যাচ্ছি সিনেমা হল রোড দিয়ে, আর এগুলো হচ্ছে জিলাপি, গুড়ের জিলাপি না ভাইয়া? কেজি কত? 160 টাকা হস্পিটাল ভাই। আমি একটা টেস্ট করতে পারি? আপনি মনটা তো চাইছে। একটা দেন আমার। হ্যাঁ, এগুলো হচ্ছে গুড়ের জিলাপি। গুড়ের জিলাপি গুলো দোকানগুলোতে বেশি সয়লাভ, মিষ্টির দোকানগুলোতে, আর এগুলো খেতে বেশ টেস্ট। তবে বেশিরভাগ মিষ্টির দোকানগুলোতে এখন মধু চাষ করা হয়, এখানে মৌমাছিরা মিষ্টির রস খাবে। নবীনগর বাজারটি আমি করলাম, আপনাদের যতটুকু পারে নবীনগর বাজারটি আমি দেখাইলাম। আপনাদের নবীনগর বাজারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নবীনগর বাজারটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারটি দেখতে বেশ সুন্দর লাগে।
এখানের মধ্যে নদী বন্দরকে কেন্দ্র করে অনেকটাই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এখন চারিদিকে রাস্তাঘাট হওয়ার ফলে নবীনগর বাজারটি এখন বা লঞ্চ ঘাটটির ততটা ডিমান্ড নাই। তবে নবীনগর বাজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করব।